হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো মন্দির সব কিছু পরিষ্কার করে তারপর মা আর আমি বসে যাই পুজো করতে। মা বলেছিল চন্দন বেটে দিতে, তো আমি এখানে বসে বসে চন্দন বাটছিলাম। আর এখানে যে পরম ভক্ত তিলকি এখানে এসে হাজির। তারপর মা গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করাচ্ছিল, আর এইদিকে শিবলিঙ্গের গায়ে মধু মাখিয়ে দিচ্ছিল। একটা ঘটের মধ্যে দুধ আর তিল আর মধু দেওয়া ছিল, আর একটাতে শুধু গঙ্গা জল আর ফুল ছিল আর বেলপাতা। এদিকে মা শিব ঠাকুরের গলায় মালা পরিয়ে দিচ্ছিল, আর তারপরে আমি গঙ্গা জল দিয়ে ভালো করে অভিষেক করে বেলপাতায় চন্দন লাগিয়ে মহাদেবের মাথায় অর্পণ করে দিয়েছি। তারপর দুধ ঢেলে দিয়েছি। দুধ ঢালার পর ফুল দিয়ে ভালো করে শিবলিঙ্গকে সাজিয়ে নিচ্ছিলাম। আর এই যে এইদিকে আমার শিবলিঙ্গ সাজানো কমপ্লিট। বাইরে ওই যে দুই ভক্ত মন্দিরের ওপর বসে আছে, যতক্ষণ পুজো হয়েছে ততক্ষণ ওরা মন্দিরের মধ্যেই বসেছিল। তারপরে মা প্রদীপ ধূপকাঠি ভোগ দিয়ে সব কিছু সাজিয়ে দেয়। আমি ফলগুলো কেটে দিয়েছিলাম। এই যে বসে বসে চন্দনী পুজো দেখছিল, আর এইখানে আমি ঘন্টা বাজাচ্ছিলাম। মা ধূপ ধুনো ধরিয়ে দিয়েছিল, ঠাকুরকে পুজো দিচ্ছিল, আর মায়ের সাথে সাথে ওরাও জোগাড় দিচ্ছিল। এই যে দুজনে বসে বসে মন্দিরে। এখানেই আমাদের পুজো কমপ্লিট হয়ে যায়। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।